হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার ভাগ্যের দরজা খুলছে আচানক। তোমার ভাগ্যের দরজা খুলছে আচানক। দেখো, অনেক দিন থেকে তুমি ভাগ্যকে দোষারোপ করছো, ভাগ্যের সাথে লড়াই করছো, নিজের ভাগ্য ভালো না সবসময় চেঞ্জ করছো, নিজের জীবনে নানান রকম কষ্ট উপভোগ করছো। যখন মানুষ প্রতিটা মুহূর্তে হোঁচট খায় তখন মানুষ ভাগ্যের দোষ দেয় যে আমার ভাগ্যটা ভালো না, আমি কোনো কাজে সাকসেস করতে পারি না, আমি যেখানে যাই সেখানেই হতাশা দেখতে পাই। এই যে কথাগুলো, এই কথাগুলো কখনোই চেঞ্জ করতে হয় না, এগুলোকে কখনোই মনে করতে হয় না। যেটা তুমি মনে মনে ভাববে, তোমার অন্তরাত্মা যেটা ভাববে সেটারই প্রতিস্বরূপ তুমি ভোগ করবে। তোমাদের আমি রিডিংয়ের মধ্যে প্রতিটা মুহূর্তে বলে দিই, প্রতিটা কথায় বলে দিই যে কি করলে তোমরা তোমাদের জীবনে সব কিছুর থেকে বেরিয়ে আসতে পারবে, সুষ্ঠু স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সেটা হচ্ছে সব সময় অন্তর আত্মা দিয়ে যেটা প্রয়োজন সেটাকে চেঞ্জ করবে, অন্তর আত্মা দিয়ে চাইবে। না পাওয়ার কিচ্ছু নেই, সব কিছু পাবে তুমি যদি তুমি চাও। তুমি যা চাইবে তাই পাবে। এটা কথাটা খুব ছোট, বাট এটা কিন্তু ভীষণ ফলদায়ক। আমরা অন্তর থেকে যা চাই সেটাই আমাদের সাথে ঘটে থাকে। আমি সবসময় যদি অন্তর আত্মা দিয়ে বলি আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার অনেক ধন সম্পদ আছে, আমার জীবনে অফুরন্ত ভালোবাসা আছে, বাট তোমার সাথে সেটাই হবে, সেটাই হবে। যত ভালো কথা তোমার ভেতর থেকে বেরোবে সেই ভালোগুলো তোমার সাথেই ঘটবে। এগুলোকে অনুভব করতে হয়। সেটাও যদি না পারো তবে মেডিটেশন করো, ধ্যান করো, ইউনিভার্সকে সরি বলো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো, এগুলো অভ্যেস করো। আমরা কিন্তু আমাদের জীবনে অভ্যেসেই পরিণত করি। কিছু মানুষ আছে সৎসঙ্গে থাকে, কিছু মানুষ আছে অসৎসঙ্গে থাকে। একটা কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমরা জেনে বুঝে খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করছি, আমরা জেনে বুঝে অন্যায় করছি। সেই অন্যায়ের সাজাই আমরা ভোগ করে থাকি। আমরা ভেতর থেকে যে কথাটা বলবো সেটাই আমাদের সাথে রেজনেট করবে। জানি বাস্তবের সঙ্গে
মিলে চলতে গেলে খারাপ ভালো সব কিছুই আছে। খারাপটাকে লাইটলি নেবে, ভালোটাকে অন্তরের মাঝে নিয়ে নেবে। ধীরে ধীরে দেখবে এটাই অভ্যস্ত হয়ে দাঁড়াবে। নিজের ভাগ্যের দরজা খোলাটা নিজের উপর। ট্যারোট মানেই তোমার সুপথে চলার একটা রাস্তা। ট্যারোট যেগুলো বলছে সেইগুলো সত্য বলছে। যদি তুমি সত্য মনে করো তবে তোমার সাথে সত্যই হবে, আর যদি তুমি মিথ্যে মনে করো তবে সেটাই তোমার সাথে রেজোনেট করবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, আমরা সঠিকভাবে সেই জীবনটাকে চালাতে পারি না। নানান বাধা কেন আসে? আমি চাই বলে তাই আসে। আমি একটা ভালো কাজ করতে যখন যাব তখন কোনো সময়ের জন্য কাজটা করতে যাচ্ছি, হবে তো? যদি না হয়, এই যে আমাদের দুর্ভাবনাগুলো, এই যে যদি না হয় কথাটা, সেটাই হয়তো আমার সাথে রেজোনেট করলো। আমি যাচ্ছি, জয় হয়ে ফিরব, এটাই মনের মধ্যে রাখতে হবে। যা কিছু পাবার সেটা সবটাই পাবে যদি তুমি অন্তরাত্মা দিয়ে চাইতে পারো। ঠিক আছে, দেখবো ট্যারোট আজকে কি বলে দেয়। ট্যারো আপনার ভাগ্যের দরজা খুলছে আচানক, দেখবো কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কারণ 2026 পড়েছে, এখন যারা নিজেদের জীবনটাকে সুন্দর করে গোছাতে চাও, তবে এই 26টা তোমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কারণ এই 26-এ তুমি যেটাই উইশ করবে তোমার সেই উইশ ফুলফিল হবে। কারণ প্রতিটা রাশি লগ্নের জন্য খুব ভালো এই বছরটা। ঠিক আছে, এখানে ডেথের কার্ড এলো বাবা, 9 অফ সোর্স, 5 অফ সোর্স, 9 অফ ভ্যান, 5 অফ ভ্যান, ডেথের কার্ড এসছে গো। ভাগ্যের দরজায় তো সত্যি সত্যিই খুলছে। যা কিছু দুঃখ যন্ত্রণা জ্বালা কষ্ট যা কিছু আছে সব কিছু তোমার বিনাশ হতে চলেছে। এখানে দেখো ভাগ্যের দরজা তোমার কেমন খুলছে। তোমার এই যে সময়টা, এই জানুয়ারির আজকে 7 তারিখ, আজকে দিনটা বলবো না, আমি ডিসেম্বর মাসটা বলবো। ডিসেম্বর মাসটা আপনার যে সমস্যাগুলো, তোমার যে সমস্যাগুলো গেছে, তুমি যে সমস্যাগুলো ফেস করেছো, অনেকটাই তোমার জীবনে প্রবলেম ছিল। কারণ এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। অনেকটাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে হয়তো সময়টা তোমার যাচ্ছে বা গেছে। এমন কিছু রিলেশন নিয়ে তোমার অনেকটা প্রবলেম হয়েছে। ভালোবাসা নিয়ে তোমার সাথে অনেক লড়াই ঝগড়া হয়েছে। তুমি কোনো কিছু হার মেনে গেছো, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে তুমি ক্লান্ত। এখন তুমি এখন নীরবতা ফিল করছো। তোমার জীবনে আর কিছু হবে না
এটাই তুমি মনে মনে ভেবে নিয়েছ। তোমার শুরুতে কি আছে, শেষে কি আছে? শুরুতে যা আছে সেটা তুমি হয়তো ফেস করছো, ইভেন ফেস করেছ, বাট আগামী সময়টা তোমার কি আছে? যে তুমি সম্পর্ক নিয়ে প্রবলেম ফেস করছো, সেই সম্পর্কটা কি আদৌ ঠিক না ভুল? যার সাথে তোমার সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, যার সঙ্গে সবসময় দ্বন্দ্ব হচ্ছে, যাকে নিয়ে তোমার জীবনে প্রবলেম, সেই প্রবলেমটা সমাপ্ত হতে চলেছে। কারণ এখানে ডেথের কার্ড এসছে। যা কিছু হয়েছে তুমি সব কিছু মনে মনে এটাই চ্যান্ট করো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এটা তোমাকে ফিল করতে হবে। তবে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে। আচানক দেখবে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে, কারণ এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। যে তোমাকে এতদিন অবহেলিত মনে করতো, যে তোমাকে অ্যাভয়েড করতো, যার সাথে তোমার প্রবলেম হয়েছে, সেই মানুষগুলি তার নিজেদের ভুল বুঝতে পেরে তারা তোমার কাছে আবার ফিরে আসবে। কারণ সত্যের জয় সব সময় হয়। আমরা যদি সৎভাবে চলি, আমাদের খুব কষ্ট হবে, কারণ সৎ পথে যারা চলে তাদের কষ্ট ছাড়া আর কিছুই মেলে না। বাট মেলে না আবার যারা সৎ, তাদের জীবনেই জয় হয়। হয়তো একটু দেরি হয়, কিন্তু সত্যেরই জয় হয়। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। হঠাৎ করে আপনার কোনো কিছু প্রাপ্য হতে পারে, যার সঙ্গে আপনার ডিল করছেন, যার সঙ্গে আপনার রোমান্স কিছু ছিল, সম্পর্ক, যাকে হয়তো আপনি ভালোবেসেছেন, যে মানুষটি আপনাকে অ্যাভয়েড করে চলে গেছে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে না, সেই মানুষটি আচানক আপনার সঙ্গে যোগাযোগ করবে। সে তার নিজের ভুল স্বীকার করবে। হঠাৎ করে দেখবে সে মানুষটার মধ্যে পরিবর্তন এসেছে। তুমি যেটা চাইছো সেটা তোমার সাথে আচানক ঘটবে। হঠাৎ করে তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। এখানে তুমি ভাবছো যেটা সব শেষ হয়ে গেছে সেটা কখনোই আর জোড়া লাগবে না। এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, যা কিছু আছে তা আছে, আর যা কিছু তোমার জীবনে আসছে সেটা আচানক আসছে। হঠাৎ করে দেখতে পাবে তোমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। ভাগ্যের দরজা তোমার খুলে গেছে। এটা তুমি বিশ্বাস করো আর না করো, তার প্রতিফল স্বরূপ কিছুদিনের মধ্যেই দেখতে পাবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, ফল তুমি নিশ্চয়ই পাবে। কারণ যেটা তোমার ভাগ্যে আছে সেটা তো তুমিই পাবে। পরিবর্তন আসবেই। এটা যদি মনের মধ্যে বসিয়ে নিতে পারো যে আমার জীবনে পরিবর্তন আসবেই, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আসবেই, আমার জীবনে প্রচুর অর্থ আসবেই, আমার পারিবারিক দিক থেকে সব রকম সমস্যা সমাধান হবে, এই যে কথাগুলো, এইগুলোকে মনের মধ্যে অন্তর আত্মা দিয়ে বলতে হবে। মন তো চঞ্চল, মন এখন এখানে আছে,
একটু পরে মন অন্যখানে চলে যায়। মনের সাথে তুমি কখনোই পাত্তা পাবে না। ভালো চিন্তা ভাবনা করবে, দেখবেন মন অন্য চিন্তা ভাবনায় চলে গেছে। ভালো চিন্তাটার দিকে মন থাকবেই না। ইভেন যখন খারাপ চিন্তা ভাবনা করবে তখন দেখবে মন এখানে গেড়ে বসে আছে। এটাই তো হয়। আমরা খারাপটাকেই বেশি করে মেনে নিই, কিন্তু ভালোর দিকে যেতে চাই না। সামান্য কিছু সময় যদি তুমি তোমার অন্তর আত্মাকে দিতে পারো, দেখবে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। এটাই সত্যি। আমি সত্যিটাই তোমাদের বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। কারণ আমি আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি। আমি অনেক কিছু ট্রাই করেছি। আমার প্রবলেম তোমরা যদি শোনো তাহলে তোমাদের চোখে জল আসবে। বাট আমি কিন্তু সবটাকেই হ্যান্ডেল করেছি। আমি সঠিক পথে হাঁটার চেষ্টা করেছি। অনেক বাধা এসছে, সেসব বাধা অতিক্রম করেও আমি সঠিক পথে চলার চেষ্টা করছি। মনকে পজিটিভ রাখার চেষ্টা করছি। বাট এই মুহূর্তে আমি সবসময় আমার নিজের মনকে পজিটিভ রাখি। তাই তো তোমাদের পেয়েছি। আজকে আমি যাই করেছি, আমি যে তোমাদের মতো বন্ধু পেয়েছি, তোমাদের মতো সাথী পেয়েছি, তোমাদের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা পেয়েছি, এটাই তো আমার কাছে বিশাল বড় পাওনা। ইউনিভার্স আমাকে অনেক কিছু দিয়েছে, তার জন্যই তোমাদের বোঝানোর চেষ্টা করি যে তোমাদের জীবনে যত রকম দুঃখ কষ্ট আছে সব কিছু তোমরা বিনাশ করতে পারবে। শত্রু বলো, দুঃখ বলো, ভালোবাসা বলো, সব কিছুই তোমরা বিনাশ করতে পারবে। শুধু তুমি নিজের অন্তর আত্মাকে যদি একটু সময় দাও, অন্তর আত্মা দিয়ে যদি তুমি কিছু চাও, তোমাকে ইউনিভার্স কখনোই ফেরাবে না। আমার জীবনের খুশি আমি নিজেই আমার জীবনের খুশি এনেছি, তো তোমরা কেন পারবে না? এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমাদের সুখ শান্তি তোমাদের হাতেই আছে। চেষ্টা করে দেখো না কি আছে। আমরা তো খুশি খুঁজে বেড়াই, আনন্দ খুঁজে বেড়াই, ভালোবাসা খুঁজে বেড়াই। সব কিছু তোমার ভেতরে আছে, সবটাই তোমার ভেতরে আছে। ভেতরে খোঁজো, তোমার ভেতরে খোঁজো, দেখো পেয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তোমার ভাগ্যের দরজা খুলছে আচানক, কারণ এখানে ডেথের কার্ড এসছে। তোমার ভাগ্যের দরজা খুলে গেছে অলরেডি। এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। ঠিক আছে? কুইন অফ কাপস, রাজরাজা হতে চলেছ, রাজরানী হতে চলেছ। জীবনে এতটাই ইমপ্রুভ আসতে চলেছে। যারা নাকি একদম আনব্লকে আছো, যারা একদম আনব্লকে আছো, তোমাকে ব্লক করে দিয়েছে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে। নিউ বিগিনিং, তোমার ভাগ্যের দরজা খুলে গেছে অলরেডি। তোমার ভেতরে ভেতরে ঝাঁকো, ভেতরে দেখো, ভেতরটা দেখো, তোমার ভাগ্যের দরজা খুলে গেছে। এইটো ভ্যানের কার্ড এসছে, মানে এটা কতটা যে পজিটিভ একটা কার্ড তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা তোমার কার্ডটা তোমার রিলেশন ঠিক করছে,
তোমার ভাগ্য ঠিক করছে, তোমার ভালোবাসা বলো, তোমার কর্ম বলো, সেইগুলোকে তোমাকে চেতনা দিচ্ছে, তোমাকে জানানোর চেষ্টা করছে যে নিউ বিগিনিং, নতুন শুরুয়াত, যা কিছু তোমার মনে চেঞ্জ করছো সেটাই তুমি পাবে। নতুন করে তোমার জীবনে সব কিছু ফিরে পাবে। বাট এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে। কুইন অফ কাপস, একজন রানী বসে আছে, একজন রাজা বসে আছে তার সিংহাসনে। আমরা কি করি? আমাদের নিজেদের জায়গাটা পাবার জন্য লড়াই করি, তাই তো? নিজের জায়গাটা পাবার জন্য লড়াই করব কেন? আমার অন্তরাত্মা দিয়েই বলবো এটা আমার জায়গা, আমারই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। তোমার সিংহাসন কেউ কেড়ে নিতে পারবে না। এটা মনকে বোঝাতে হবে, যেটা আমার আছে সেটা আমারই থাকবে। সেই শক্তিটা ভেতর থেকে জাগানোর চেষ্টা করতে হবে। দুষ্টু লোকের সঙ্গে লড়াই ঝগড়া নয়, দুষ্টু লোকের সঙ্গে নিজের মনের শক্তি দিয়ে লড়াই করতে হবে, জোর খাটাতে হবে, জোর করে নিজের ভালোবাসাকে আদায় করতে হবে। ছেড়ে দিলে তো হেরে গেলে। যদি মনে করছো তোমার কোনো শক্তি নেই, তুমি তখন ছেড়ে দেবে, তাতে কি হবে? তুমি কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তোমার জীবনটাকে নিজে দোষারোপ করবে, ভাগ্যকে দোষ দেবে, এগুলোই তো করবে। কোন পথে চলবো, কি করলে ভালো হবে, এগুলো খুঁজে বেড়াও। বাট আসল জায়গাটা তোমরা কেউ ধরতে পারো না। এটা তোমার মনের থেকে, অন্তর থেকে বলো এটা আমার, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আমি সত্যটাকে তুলে ধরি, সত্যকে তুলে ধরি এই কারণেই যে তোমাদের জীবনের কষ্টগুলো যেন দূর হয়ে যায়। তবে তোমার ভাগ্যের দরজা কিন্তু অটোমেটিক খুলে গেছে, সময় কিন্তু তোমার খুব ভালো। তুমি কোনো সম্মান পেতে চলেছ, ভালোবাসা পেতে চলেছ, তোমার যে স্থান সেটা তুমি গ্রহণ করতে চলেছ। এখানে নাইট অফ পেন্টিকেল এসছে। নাইট অফ পেন্টিকেল, তুমি ভাবছ আমি যা কিছু করছি সব আমার হাতের বাইরে চলে যাচ্ছে, যেটা করতে যাই সেখানে হার মেনে যাচ্ছি। এটা যদি তুমি বলো তাহলে এটাই তোমার সাথে হবে। আর যদি মনে করছো আমি সব সময়ের জন্য জয় করছি, যা করছি ভালো করছি, যেটা করছি ঠিক করছি, আমি যা চাইছি সেটাই পেয়েছি, এইগুলো যদি তুমি বলতে পারো নিজের অন্তরাত্মা দিয়ে, কেউ তোমার থেকে কিছু কেড়ে নিতে পারবে না, কিচ্ছু কেড়ে নিতে পারবে না। সবটাই তোমার, তোমারই আছে। তোমাকে সেটা আনতে হবে, সেটা তোমাকে তৈরি করতে হবে। সেই জায়গাটা তৈরি করার জন্য তুমি একাই যথেষ্ট। আমরা সব সময় একটু দুঃখ পেলেই হাই হতাশ করি, খারাপ চিন্তা ভাবনাটা বেশি করি। এইগুলো করে কি হয়? আমাদের জীবনে খারাপটাই হয়। আর একবার যখন খারাপ কিছু হতে থাকবে, পরপর দেখবে সব কিছু খারাপ হতে থাকে। আর যখন তোমার ভালো সময় আসবে তখন দেখবে চারিদিক থেকে তোমার ভালোই হবে। সেই ভালোটাকেই ধরে রাখতে লাগবে। নিজের মনকে সবসময় খুশি রাখতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে,
নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই দেখবে ধীরে ধীরে তোমার অভ্যেস হয়ে যাবে, আর তখন তুমি সঠিক রাস্তায় হাঁটতে পারবে। কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, তো কেউ তোমাকে হেয় করতে পারবে না, কেউ তোমাকে অ্যাভয়েড করতে পারবে না। প্রতিটা মানুষ তোমাকে বলবে না, ওর মধ্যে কিছু গুণ আছে, ও মানুষ হিসাবে খুব ভালো। যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন দশেও তোমাকে ভালোবাসবে। আমরা নিজেরাই নিজেকে দুঃখে রেখে দিই, তাই আমাদের কপালে এত দুঃখ। বোঝানোর চেষ্টা করি, জানি না তোমরা কতটুকু বুঝতে পারো আমার কথা। যাই হোক, এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে, সরি 4 অফ সোর্সের এনার্জি এসছে। অনেকেই খুব কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ, খুব কষ্টের মধ্যে। যারা রিডিংটা দেখছো, কিছু মানুষ আছে যে তোমরা খুব কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ, তাই তো? অনেক রকম প্রবলেম তোমার জীবনে, কোনোভাবেই প্রবলেম সলভ করতে পারছো না। আমি যে রাস্তাগুলো বললাম সেই রাস্তাগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমাদের কিছুদিন কষ্ট তো থাকবেই, চট করে তো কিছু হবে না, সময় দিতে হবে। শুধু নিজেকে ভালোবাসতে হবে, নিজের মধ্যে, মনের মধ্যে, অন্তরাত্মা দিয়ে পজিটিভ এনার্জি ফিল করতে হবে। নিজের মনের মধ্যে সবসময় ভালো কিছু চ্যান্ট করতে হবে। বেশি না, করো না, 3 মাস করো। 3 মাস বাদে তুমি বুঝতে পারবে যে সত্যি তোমার জীবনটা পাল্টে গেছে, তোমার ভাগ্যের দরজা খুলে গেছে। ভাগ্যের দরজাটা খোলা এমন কোনো ব্যাপার নয়, খুব সাধারণ ব্যাপার। আমি যে কথাগুলো বলছি, কার্ড যেইগুলো বলছে, ট্যারো যেইগুলো বলছে, সেইগুলোকে মেনে চলার চেষ্টা করো। দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। কি আছে, অনেক তো সময় নষ্ট করেছ, 1 মাস 3 সময় দাও না নিজেকে, 90 দিন ভালো কিছু চ্যান্ট করো না। দেখো তোমার ভাগ্যের দরজা যদি না খুলে যায়, তখন আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো আছি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, ইউটিউবে আছি তো। আমাকে কমেন্ট করে জানাবে। তোমার সময় বদলে যাবে, তোমার জীবনটাই বদলে যাবে। ভাগ্যের দরজা খোলাটা এমন কোনো কিছু কঠিন কাজ নয়, খুব সোজা কাজ। তোমরা সেটাকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে বটমাদা ডেক এসছে টাওয়ারের মুভমেন্ট, মানে কোনো কিছুর সাথে কানেকশন হতে চাইছো। সেটা ভালোবাসা হতে পারে, কর্মজগৎ হতে পারে, পরিবারের কোনো প্রবলেম হতে পারে, বন্ধুদের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। কারোর সাথে তুমি কোনো কিছুর সাথে, কর্মের সাথে যুক্ত হতে চাইছো, ভালোবাসার সাথে যুক্ত হতে চাইছো, নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট করতে চাইছো। সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। তোমার ভাগ্যের দরজা খুলে গেছে, তো যাও না, তোমার পরিষ্কার পথে তুমি হেঁটে যাও। এটাই মনে করো আজকের থেকে যে আমার ভাগ্যের দরজা খুলে গেছে, আমার সঙ্গে যা হবে সব ভালো হচ্ছে, আমার সঙ্গে যা হবে সব ভালো হবে। এটা সব সময় ফিল করো, দেখো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমার ভাগ্যের দরজা তুমি নিজেই খুলে দিতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, তোমরা হাইপ অপশনটা দেবার চেষ্টা করবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, যদি আমাকে ভালোবেসে থাকো তবে একটা স্টার অবশ্যই তোমরা দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এটাই কামনা করে আজকের রিডিংটা শেষ করছি। টাটা।